নবাব যদি রাজকুমারী বাইরে তাড়াতাড়ি কত বেলা হয়ে গেছে এখন তোর উঠানোর খবর নাই কি আমার ঘুমটা ভাঙা দিলেন কি ঘুম ভাঙা দিছি হ্যাঁ এত বেলা করে উঠানোর সময় এখন রান্না করবো কেডা কিসের রান্না বাড়া আমি কোনো রান্না বাড়া করতে পারবো না আমি রান্না করলে তো তরকারি সিদ্ধ হয় না লবণ বেশি হইছে কম হইছে মরিচ কম দিছো মরিচ বেশি দিছো এত কাহিনী করার দরকার কি আপনার হাতে রান্না বলো খুব মজা জান আপনি রান্না করেন আজকের পর থেকে আপনিই রান্না করবেন আমি পারবো না লবণ না হোক সিদ্ধ না হোক মরিচ না হোক ঝাল টাল কিচ্ছু না হোক আমি অমনেই খামু কেন আপনার রান্না করতে এত সমস্যা কি আমি একটা চিন্তা ভাবনা করছি সকালবেলা কি শুরু করছো হ্যাঁ চুপ করো তুমি দাঁড়া দাঁড়া শুধু শুনো আমি চিন্তা ভাবনা করছি এই যে আপনার হাতের রান্না যেহেতু এতই ভালো আপনি বাড়ির রান্না করবেন তো করবেনই এই যে আশেপাশের যত বিয়ার দাওয়াত হয় না ওইগুলোর মধ্যে বাবুর্চি হিসাবে আপনি থাকবেন টাকা কামাই করতে পারবেন আমাকে সংসারটা খুব ভালো মতো চলবে সব ছোট লোকের মাইয়া আমি বাবুর্চির কাম করমু ছোট লোক দেখে এই কথাটা কইতে পারলি আহা গো কি একেবারে বড় লোকটা যে না পরিবেশের সিরি আর বড় লোক আরে থামো না আজকে ভাবছিলাম একটু বাসায় থাকমু কিন্তু সিলে করে থাকতেই পারতাছি না মনে হয় আমি বেরিয়ে যাই দেখছেন তুমি এরকম করতেছো কও তো আপনার ছেলে আপনার ব্যবহার অতিষ্ঠ হ্যাঁ 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 গো এটা আমি কারে পেটে ধরছিলাম আমার পোলা আমার বিরুদ্ধে কথা কয় আমি এমন করি কে তেমন করি কে আরে বিরুদ্ধে কই কইলাম আমি ঘুমায় রইছি একটু বউলয়া তুমি বাইরে বাইরে করতেছ কি করব কও কি সেরা তো বেলা করে ঘুম বাড়িতে মই মুরব্বি আছে না লজ্জা শরমের মাথা খাইছস কি আর লজ্জা শরম আমার বউলয়া আমি ঘুমামু আবার শরম কি আর কও তো কও দেখছো কি রং বেহায়া যেমন বেহায়া আমার পোলা তেমন বেহায়া পোলার বউ আহা গো আমি বেশ শরম আমি নির্লজ্জ আম্মা আপনার ঘুমটাটা একটু ওঠান আপনার লজ্জাপতি মুখটা একটু দেখি ওই আমি কি ঘুমটা দিয়ে রইছি আমার মুখটা বাইর করাই আছে আমার মুখ লজ্জাপতি আমি বুঝি যে কোনটা ভাসুর কোনটা শ্বশুর এগুলো বুঝা তারপরে চলি ধরে কি বুইরা কালে মাই গেছে চলেন আরাম করে ঘুমাইয়া আরাম করে ঘুমাইবো আরাম করে যখন ঘুমাইতে যাবে না একটু পরে চামচ আর প্লেট নিয়ে আসবে তখন টুং টুং শব্দ করবো আর গেছে তো আমি রান্না করে গেলাম তোমার মার জন্য ঘুমাইয়াও শান্তি নাই খেললে যে বিয়েটা করলাম যেমন মা তেমন বউ থাক একা একা জায়গায় ঘুমাই এই বাড়িতে মনে হয় যে আমি একাই থাকি আমার হইছে যত জ্বালা সব চিন্তা আমার মাথায় ঘুরঘুর করে তাই এই বাড়ি কারো কোনো চিন্তা থাকে না আম্মা কি প্রত্যেকটা দিন ঝগড়া করেন আমার না ভালো লাগে না আপনার জন্য খুব মায়া হয় আম্মা আম্মা হইছে কি কি প্রত্যেকদিন ঝগড়া না করে একটা অশান্তি ভালো করে বাজায় বোর্ডের বাড়িতে বাই করে দিতে পারেন না আমি তো চাই বাইর করতে বাইরে না তো তুই খালি আমার অশান্তিটা বুঝোস আমি খুব কষ্ট পাই সেইটা তুই বুঝবার পারস আর কেউ চোখে দেখে না আম্মা আমি আপনার দুঃখ বুঝবো না বুঝবো কেরা কোন তো আমি আপনার একমাত্র মেয়ের জামাই যদিও আপনার মেয়েটা মারা গেছে তারপরেও কিন্তু আমি আপনার বাড়ি থেকে যাই নাই হ তুই আসিলে দেখে তোর সাথে একটু সুখ দুঃখের পেশাল করতে পারি আর কেরা বুঝে আমারে আবার আর কেউ বুঝে না আম্মা এই যে আপনি যখন আমার তুই করে ডাকটা দেন না মনে হইতেছে আপনি আমার আসল মা শাশুড়ি মা না আরে বাবা হ্যাঁ আমি তো তোর আমার নিজের পোলার মতোই দেই আম্মা একটা কথা কই এই যে প্রতিদিন ঝগড়া করে আমার কি মনে হয় জানেন এই যে আপনি আব্বার লগে মাঝে মাঝে ঝগড়া করে যখন আলাদা থাকেন না সেই সুযোগটা নিয়ে কবে যে আপনি বালিশ চাপাতে মাইরে হালাবো আম্মা আমি গরুর করে গাছ দিয়েছি না খাই রয়েছে এই খারাপ আচ্ছা কত তুই এই বাড়িতে কবে যাবি আচ্ছা তুমি খালি ওরা যাইবার কাউকে কত কাজ কাম করে ও আছে দেখাই বাড়িতে কোনো কাজের লোকের দরকার হয় না তাও আরে তুমি খালি যাইবার কও এই বাড়ির থেকে এই তুমি চুপ থাকো তো সারাটা দিন বউ শাশুড়ি ঝগড়া লাগাই থাকে আবার তুই এইস আগুনে গিডালতে এই আম্মা আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারছি আব্বা আপনারা দেখতে পারে না আব্বা ভালোই বাসে না যদি ভালোবাসতো তাহলে কিন্তু আপনার এই বৌমার পক্ষ নিত না তাই না আম্মা হ্যাঁ ঠিকই কইছস আমি তো গলার কাটা এই আব্বার মাথাটা মনে গরম হয়ে গেছে আমি টিউবওয়েলে গিয়া দুটা চাপ দিয়া 2 গ্লাস পানি এনে দেয়া পারে আরে যাও তাড়াতাড়ি যাও আচ্ছা এই মাইয়ার জামাই কুপরামর্শে খালি আমার বৌমার লগে তুমি ঝগড়া করো হ্যাঁ এই তুমি জানো আমার বৌমা একটা খাঁটি সোনা ইস এইটা তো কম দামি হয়ে গেল হীরা মণিমুক্তা এগুলা কইতে পারলো না বৌমা বৌমা খুব বৌমার সাপোর্ট কাটা নে আমিও দেখুমনি বৌমা হ্যাঁ আব্বা আব্বা আপনি এসে পড়ছেন দাঁড়ান 2 মিনিট দাঁড়ান
না না বাবা পানি খাও। আরে তুমি কেমনে বুঝলা যে আমার পানির পিপাসা লাগছে? তোমার শাশুড়ি কিন্তু আমারে দিল না। বুঝবো না তো কি করবো, আমি তো আপনার মেয়ে, আপনি আমার বাবা না, এইটুকু তো বুঝতেই পারি। কিন্তু হাজে বলো শুনো, তুমিও তোমার শাশুড়ির লাগে এত ঝগড়া করো না, বুঝছো? তোমার শাশুড়ির অভ্যাস এই জোয়ান কালেতে দেখে আইছি আমার সাথে খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, আর মেজাজটা সবসময় খিটখিটা হয়ে থাকে, বুঝছো? এটা আপনি কেমনে কইলেন আব্বা? আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করি? এই যে দেখেন, আমার এই বিষয়ের জন্য আপনার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া লাগাইতে চায়, আমি ওরে না করি যে থাক, ঝগড়া লাগানোর দরকার নাই, সংসার ভিতরে কিসের ঝগড়া আব্বা? হয়েছে, চুপ থাও, চলো আমার লাগে। আব্বা এবার সাথে থাক মনে, চলো। এই রাখ, তোর আবার কি হলো? এবার সে থাকুম না মানে? কই যাবো জানি না, তুমি জানো না প্রত্যেক দিন আমার বউটার লগে ঝগড়া করে মাই। তোর বউও তো টুকটাক তোর মার লগে ঝগড়া করে। কি কইলেন আব্বা? আমি মার সাথে ঝগড়া করি? একটু আগে না আপনি কইলেন আমি কত ভালো, এখন এবার দুর্নাম। আসলে সবাই পরিবর্তনশীল, আমার শ্বশুর আবার পরিবর্তন হইব না কেন? গেরগিটির মতো আপনিও রং বদলাই দিলেন। ঠিক কইছো। আমার কপালটাই পুরো। আব্বা এখানে কি কোনো নাটক চলতেছে? এই দেখ, তোর মার চামচা আয়া পড়ছে। আব্বা এইসব কি বলতেছেন? আমি তোর বোনের জামাই, যে বোন মারা গেছে। ভাই শুনলাম তুমি নাকি যাইবা গা। সত্য কইতেইব? এই চলো যাই, আরেকটা আইছে, যাই নাড়ি গুটি পেঁয়াজ পোস্ট লাগাইবো, চলো। এই না, তুমি যাইবা না, ওই যাবো। ওরে বিদায় করো। আমি কোথায় যাবো? বাম তো কর জামাই। যা তুই ঘরে যাইবো, একটা ঘর জামাই। আচ্ছা এসব বিষয় আমরা বাদ দেই, আমি যদি বেশি কিছু কইতে যাই আমার শ্বশুর আবার কইবো আমার বৌমা ভালো না, কুটনি বৌমা। আমি এটা শুনতে চাই না। ঠিক কইছো। আপনি একটু আমারে ভালো হয়ে যাইতে কইেন, এইভাবে একটা বউয়ের সাথে টর্চারিং করা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার শাশুড়ি আম্মারে বুঝাই কমুনি, আর তুমিও একটু মাথা ঠান্ডা রেখে তার সাথে কথা বলো, ঠিক আছে? ঠিক আমি আছে। গেলাম। আরে আমার কপালটা কত পোড়া, শ্বশুরটা শুধু আমার পক্ষে। তুমি আমার মাথায় ধরো না, তুমিও মাঝে মধ্যে তোমার মার সাপোর্টে কথা কও, রং দেখাইতে আসছে। আমি ঠিকই বুঝছি, মাই খারাপ, আর যত ভালো তার বউ তো দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমি তো দুধে দেওয়া তুলসী পাতা, আপনি হইছেন নিম পাতা। দুনিয়ার কিতা বুঝেন নাই? কি আমি নিম পাতা? আমি যদি নিম পাতা হই, তুই একেবারে ওই যে চিরতার পাতা। আরে বেরুম কথা সকে। যেরম মন চায় সেরম করবো, তুমি চুপ করে থাকো তো, সরো। এই কি সমস্যা আপনার? ও ভালো মতো কথা কই দেখে গায়ে লাগে না, ওই যে অন্য সব ছেলের বউ মতো চুলের মধ্যে ধরে যদি মারতে পারতাম না তাইলে ভালো হইতাম আমি। আচ্ছা বেয়াদব, চুলের মুঠি ধরে মারবো, তোমার মায়ের যায় মারো গা। কি আমার মা তুলা কথা? দেখেন বেশি বাড়াবাড়ি করেন না, শাশুড়ি দেখা কিন্তু পার পায়ে যান। যদি বেশি বাড়াবাড়ি করেন না, যেটা আমার মারা করতে গেলেন আমি কিন্তু আপনার সাথে করবো। আমার সাথে করবা? আর আমার হাতকে আমি আকাশে ছুঁয়েছি, যে হাত দিয়ে তোমার চুলের মুঠিটা আমি ধরতে পারবো না? এই হাত না বেশি দিন থাকবো না, দরকার পড়ে আমি হাত ভেঙে দিব। মানে আর কিছু পারেন বা না পারেন, 2 দিন পরে যাবেন মইরা এক পা কবরের দিকে চলে গেছে, আর এখন চাপা হবে না। না আরে এই যে তুমি যে সাবাড়ি করতেছো মুরব্বী মানুষের সাথে, আমি তোমার জিভ বাঁধাইতে দিব। কি আমার জিব্বা আপনি কাটবেন? আমি আপনার বসে বসে পূজা করবো? হ্যাঁ, এই যে আপনার ছেলেরে পটাইতেছেন, হ্যাঁ এতদিন তো একা একা পারেন না, এখন ছেলেরে নিচের সাথে না আমার সাথে ঝগড়া করার জন্য। আমি আমার ছেলের তো আনতেই পারি, আমার ছেলে আমি এই পেটে ছুঁছি, বুঝো নাই? অনেক কষ্ট করে জন্ম দিছি। আপনার ছেলে আর আমি আপনার ছেলের বউ, যেমন আপনার অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। তোমার থেকে অধিকারটা আমার বেশি। এই আঙ্গুলটা না নামায় কথা বল। এই তুমি আমার হাত ধরো। দিল দেখতে তোর বড় কাণ্ড। এই মাপ চাই যাস না ভাই, যাস না। কেন যাবো কেন? শুনেন, উফ পারলাম না, এই মহিলার সাথে পারা যাবে না, দুনিয়ার কুটনি মহিলা। এই তোমার সমস্যা কি? তোমার মা যে এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে ঝগড়া করলো, তোমার কান কইয়াছিল, তুমি শুনো নাই? তুমি তোমার মারা কিছু কইতে পারো নাই? আরে কান তো কানের জায়গায় আছিল, তোমায় কয় তোমার জিব্বা কাটে লেবো, তুমি কো হাত ভেঙে লেবো। আমি যদি মাঝখানে কথা কইতাম তো আমার কান থাকবো না, এজন্য কানটা বন্ধ করে রাখছি। ঠিক আছে, কান বন্ধ করে রাখছিলে না? সন্ধ্যার পর আমি তোমার দেখে নিতাছি। সন্ধ্যার পর যাই হোক, রাতে কিছু করো না। ইসিরে কি ঝামেলায় পড়লাম, এই বউ শাশুড়ির ঝগড়া কবে বন্ধ দেবো? থাকবো না, আরে কই যেতেছো? থাকবো না আমি এই বাড়িতে। এরকম করো কি লিগা? হ্যাঁ তুমি ছাড়ো আমারে, এই সংসারে এত অশান্তি, এই অশান্তির মধ্যে থাকা যায় না। আমি চলে গেলেই এই সংসারটা ঠান্ডা হইব। আচ্ছা অশান্তিটা কি আমি করছি কও? তোমার মা করছে। বৌমা যাইতেছে যাইতে দে। দেখছো কত বড় খারাপ মহিলা, কুটনি মহিলা। আমি যাই। এই আমার কুটনি কইলা কে?
আপনার জন্য তো আমি সংসার ছেড়ে চলে যেতেছি, তাও কি আপনার ঠান্ডা লাগতেছে না? যাও গা, এটা তোমার সংসার না, এটা আমার সংসার। আমি তিল তিল কইরা এই সংসারটা কইরা তুলছি। যাও। মা একটু চুপ থাক বাবা। সংসার গড়ে তুলেন না, আমার শ্বশুরের সংসারটা নষ্ট করছে। ঘটনা কি? আমি চলে যাইতেছি আব্বা, ভালো থাকেন আপনারা। তোমাদের কি বউ শাশুড়ির ঝগড়া কোনোদিন শেষ হইব না? তোমাকে চিল্লা চিল্লিতে এই গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। আমি কইছিলা সিলি করি আব্বা, যা করে তো আম্মাই করে। আমার মাথা সব সময় গরম থাকে, আর কত ভালো হয়ে থাকবো। আমি খালি চিলাচিলি করি আর তুমি চুপ করে থাকো, এর জন্য ঝগড়াটা বাজে, তাই না? এত জোরে কথা কইন না তো। আমার শ্বশুরের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন, এই সংসারে আগুন আপনি লাগাইছেন। চুপ! কিসের ধ্বংস করছি? আমি কি ধ্বংস করছি? আচ্ছা তুমি ধ্বংস করতেছো। এই শুনো, তুই এক কাম কর, তোরা এই বাড়িতে থাক, আমি তোর মায়েরে তোর নানির বাড়িতে পাঠায় দিই। কয়েকদিন তোর নানির বাড়ি যায় থাকুক, ওই যে ভাইয়ের বউর সাথে যখন ঝামেলা করবো তখন ঠিকই আবার আইবো। না বাবা, মারা বাইতে বের করবা কেন? মানুষ কি কইব? এতে বলো মায় বাসায় থাক। এই শুন, তোর মায়ের তো আমি বাড়িতে বাইর করতে চাই না, কিন্তু এই ঝগড়াঝাটির জন্য অতিষ্ঠ হয়ে গেছে। আমার একটা কথা শুই না রাখ, একদিন তোর বউয়ের জন্য তোর বাড়িতে বাইরে হয়ে যেতে। না আব্বা, এটা আপনার ভুল ধারণা। এটা আপনি কেমন কথা কইলেন? দেখেন, মা আমারে খুঁজে দিয়ে কথা কই দেখে আমার রাগ উঠে, এই জন্য ঝগড়া লাগে। আপনার ছেলেরে কেন আমি বাড়ি থেকে বাইর করে দিব? আমি তো এই বাড়িতেই সংসার করতে চাই, সব ঝামেলাতে আম্মার জন্য লাগে। আপনারা দুজন আম্মারে ভালো হয়ে যাইতে কোন, আমি আপনারা কথা দিতেছি, এই সংসারে আর কখনো ঝগড়া লাগবো না, শুধু শান্তি আর শান্তি থাকবো। এই কি কও, বৌমা মাইনা নিছে, তুমি মানবা? আচ্ছা ঠিক আছে, আমি আর ঝগড়াঝাটি করুম না, কিন্তু এই সংসারের চাবি আজকের থেকে আমি বোমারাতে দিতে চাই, কিন্তু ঠিক মতো দায়িত্ব পালন করতে হইব। আমি পারবো আম্মা, আপনার মতো না হলে কি আর চলবো নাকি? দেখছো দেখছো, এই হানেও খুচা মেরা কথা কইতাছে। শুনো, সব খোঁচাতেই দুঃখ পাওয়া যায়, কিছু কিছু খোঁচাতে ভালোবাসাও পাওয়া যায়।